তার নাম হলো বিপ্লব চন্দ্র বৈদ্য, ভোলায় বুরহানুদ্দিন। সে থানায় গিয়ে বলল যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সেখানে কিছু কথা এসেছে। কি কথা? রাসূলের শানে কথা বলেছে, অমর্যাদাকর কথা গালাগালি করেছে আমার রাসূলকে, আমার আল্লাহকে, আমার মাদেরকে গালাগালি করেছে। মুসলমান, আপনার বাবাকে যদি গালি দেয় সেটা গালি, আপনি প্রতিবাদ করবেন, এটা দাবি করে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ লিখবে, আপনার ভিতরে লাগবে না, আপনি প্রতিবাদ করবেন না, আপনার ভিতরে এটা চেতনা জাগবে না, মানুষের কাছে আপনি এই কথাগুলি বলবেন না। আল্লাহর কসম, বাপ পেতে পারেন, কিন্তু আত্মীয় স্বজন পেতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল পাবেন না। আপনি সব পেতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল পাওয়া যাবে না। এটা অন্য ধরনের বিষয়। আপনার ভালোবাসাকে আল্লাহ মাপ দিবেন, কতটুকু ভালোবাসা আপনার মধ্যে আছে মাপ দিবেন আল্লাহ। কারো ভালোবাসা মাপ দেওয়া হবে না, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা মাপ দেওয়া হবে। থানায় গিয়ে বলল আমার এই ধরনের হয়েছে। এখন সে সিলিন্ডার করার পরে সে যখন তার ফেসবুক আইডি ব্যাপারে অভিযোগ করলো, কিন্তু এর মধ্যে তো ফেসবুক গোটা পৃথিবীতে ছড়ে গেছে, গোটা পৃথিবীতে ছড়ে গেছে যে সে আমার রাসূলকে নিয়ে কত অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমি বলতে পারবো না। আমি যখন এটা দেখলাম যে সে কি কি গালিগুলি দিয়েছে আমার রাসূলকে, কতটুকু চরিত্রহীনতার কথা বলেছে আমার রাসূলকে। একটা মানুষ তার আরেকজন মানুষকে এতটুকু চরিত্রহীনতার কথা বলে না। আপনি আপনার বাপকে এত চরিত্রহীন বলেন না, আপনি আপনার মাকে এত চরিত্রহীন বলেন না, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে এত চরিত্রহীন বলেন না। আমার রাসূলকে সে এতটুকু চরিত্রহীন বলেছে, আমার রাসূলকে এতটুকু চরিত্রহীন বলেছে। সে যখন বলার পর প্রশাসন হয়তো কোনো ব্যবস্থা কতটুকু নিয়েছে আমি জানি না। প্রশাসন বলেছে হ্যাক হয়েছে। আমাদের দাবি হলো, কোন কাফের যখন কোনো কথা বলে